নমস্কার, আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার এই যে নদীর বাড়িতে বললাম না, আমার নদীর বাড়িতে আমার সেজো দিদি এসেছে, সেজো জামাইবু। এই যে খেতে বসেছে আমার দিদি, এই যে খেতে বসেছে। আর নদী ওখানে গেছে, ভাত বাড়ছে আমাদের, ভাত আমরা সব খেতে বসছি এখন। খাবো, অনেকটা বেলা হয়ে গেছে। আসলে আমার শেষদি অনেক বেলাতে আমরা টিফিন করেছি না, ব্রেকফাস্ট করেছি অনেক বেলাতে, ওই জন্য আমার শেষদির খাওয়ার ইচ্ছা ছিল না বলে আমারও তাই। আমরা অনেক কাজে বেরিয়েছিলাম, সব সেরে বাড়িতে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। এই চান করে পুজো টুজো করে এবারে খেতে বসছি, খুব তাড়াতাড়ি খেতে বসছি। আজকে বসে খাওয়া দাওয়া হয়ে গেছে জামাইবাবুর। হ্যাঁ, আমি তো বলেছিলাম যে শেষদির বাড়িতে যাবি, তো ছেলের আমার বোন ভাইপোর আর কি অন্নপ্রাশন হলো। ভাইপোর ছেলের নাতি, হ্যাঁ নাতি হবে, নাতির পৈতে হলো, এই অন্নপ্রাশন হলো। আর আমার শেষ দিকে গিয়েছিল আমার দাদা আমার নেমন্তন্ন করতে, আমাদের সকলকেই নেমন্তন্ন করে গেছে, আমাদের বোনেদের সকলকে। কিন্তু আমার শেষদি না শেষদি ছিল, কিন্তু শেষদির শরীর খারাপ ছিল বলে শেষদি আসতে পারেনি। ও এখনো খুবই ও একদম, হ্যাঁ, খাওয়া দাওয়া ভীষণ রেস্ট্রিকশন, ও সব কিছু খেতে পারে না আমার শেষদি। এখন প্রচণ্ড যা কিছু খায় খুব ভাবনা চিন্তা করে খায়। এই তো মাংস এনেছে, খেতেই চাইছে না। আমি আবার একটু স্টু করে দিলাম, একটু মাংসের স্টুটা খা, ভালো লাগবে বলে আবার একটু মাংসের স্টু করে দিয়েছি সেজো দিদিকে আমি। আর ও বলছি মাছ খা, মাছও খাবে না। সকালবেলা একটুখানি ডিম খেয়েছে বলে আর কিচ্ছু খেতে চাইছে না আমার সেজো দিদি। তাই আমরা বলছি ওর এখন খাওয়া এমন হয়ে গেছে না, আমার শেষদি খুব মেপে ঝুপে খায়। আমার জামাইবাবু শেষদি খালি বলবে এখন বয়স হয়ে গেছে, এখন বেশি খেলে হবে না, এখন অল্প মেপে ঝুপে খেতে হবে। আচ্ছা বলুন তো, এখন যদি এই বয়সে যদি একটু না খায়, উঠে ভালো করে কি দাঁড়াতে পারবে? হ্যাঁ, ওর কাজের মেয়েটা কাজ করে যাবে, ও তো আসল সংসারে ও কিচ্ছু করে না। কাজের মেয়ে এসে কাজ করে যায়, রান্নার বউ এসে রান্না করে, এইবারে ও তো কিছুই করে না। আমি বলি তুই কিছু করিস না, এই যে হাঁটিস না, চলিস না, এত কিছু করিস না, ওই জন্যে তোর হাঁটা চলা, যার জন্য ওর একটু ডাইজেস্টটা কম হয়। আর তবে ও ওষুধপত্র, ওরও তো প্রেশার সুগার, আমার শেষদিরও সব ঠাকুরের আশীর্বাদে। আমার নদীর কিচ্ছু নেই, ওর প্রেশারও নেই, সুগারও নেই, ওসব কোনো কিছুই নেই। ওর থাইরয়েড ছিল, এখন আর খাস না না ওষুধ? ওর থাইরয়েড ছিল আমার নদীর, কিন্তু ও এখন আর ওষুধ খায় না, আগে খেত। আমার শেষদি আসলে বাড়িতে তো ওদের হচ্ছে রান্নার লোক রান্না করে, রান্নার, হ্যাঁ সত্যি তাই। এই দেখ বারে বারে রান্নার লোকের হাতে খেতে খেতে একটা যেন কিরম লাগে, মনে হয় নিজেদের যেখানে যাই সেখানে একটুখানি মনের মতো করে মুখটা পাল্টে একটু খাই, ভালো লাগে সকলেরই। খাবার দাবার পড়ে আছে, এই যে আমার দিদিদের খাওয়া হয়ে গেছে। আমি এই ঠাকুরের পুজো করে ঠাকুরের সব কিছু করে গোপালকে খেতে দিয়ে, দিদির গোপাল আছে, আমার গোপাল নেই বাড়িতে, দিদির বাড়িতে গোপাল আছে। দিদি আর খেতে দিতে এখন পারলো না বলে আমি পুজো করতে গেলাম। আমি আবার গোপালকে বেলার খাবারটা খেতে দিয়ে এই খেতে বসছি। আমি খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে একটু রেস্ট নেবো, আবার বিকালবেলার। কি হয়েছে? কত লেবু হয়েছে গাছে, বাপরে! কেমন হয়েছে? স্যুপটা আরো ভালো হতো। এতে দিদি তো নববছরে মাখন দেয়নি, তারপরে গোলমরিচের গুঁড়ো দেয়নি, নুনটা কম হয়েছে, দেয়নি, আর একটু আদা রসুন আর একটু লাগবে। ওটা বিকালবেলায় আর একটু করবো, কারণ শেষদি খাবে তো, শেষদি খেতে চাইছে না কোনো কিছু, ভাতটা কোনো কিছু খেতে চাইছে না, মাংস মাছ। মাংসটা খাসনি সুপের? হ্যাঁ খেয়ে নিয়েছি,
জল এনে দেবো তাই তো? হ্যাঁ জল আনতে যাবি, ওই যে বোতল আছে। কিন্তু যেরকম আছে আমাদের এবারে সব খাওয়া দাওয়া সব হেভি গাড়ি। কমপ্লিট হয়ে গেছে। এইবারে আমরা বসে গল্প করছি। রয়্যাল এনফিল্ড এখনকার মতো ব্লগটা শেষ করলাম। যদি ভালো লাগে কোথা থেকে নিয়ে যাও অস্টিন করে দেবেন আর একটা কমেন্টস করে দেবেন। আবার পরে আপনারা অনেক ভালো থাকবেন। রয়্যাল এনফিল্ড আছে তোমাদের ওখানে রয়্যাল পরের এনফিল্ডের ব্র্যান্ড ব্লগটা আবার অন্য আরেকদিন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আগে থেকে বলে এসেছিল